বাদুড়িয়ায় বিক্ষোভ কর্মসূচি সিপিআইএমের। কলকাতার খাস তালুকে অবস্থিত আরজিকর হাসপাতাল, সেখানেই ঘটে গেল নৃশংস ঘটনা। আরজিকরে কর্মরত একজন জুনিয়র ডাক্তারের ধর্ষণ ও নৃশংস হত্যার প্রতিবাদে আজ বাদুড়িয়া ১ নম্বর এরিয়ায় কমিটির সিপিআইএমের নেতৃত্বে সহকর্মী সমর্থকরা একত্রিত হয়ে বিক্ষোভ দেখান। অন্যদিকে দোষীদেরকে শাস্তি দিতে হবে এমনটাই জানিয়েছেন সিপিআইএমের নেতারা। অন্যদিকে জুনিয়র ডাক্তারের প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করল সিপিআইএমের নেতৃত্বরা। কিন্তু প্রশ্ন থেকে যায়, কলকাতার খাস তালুকে এমন ঘটনা এই রাজ্যের প্রশাসনের দিকে কি আঙুল উঠছে না? এই বিষয় নিয়ে সিপিআইএম নেত্রী অলিভিয়া মুখার্জি ফোনে কি জানাচ্ছে শুনুন। বাদুড়িয়া থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, এবিএন বাংলা। সেটা হচ্ছে, আমরা দেখেছি এই রাজ্যে ঘটা করে লক্ষ্মীর ভান্ডার আছে, কিন্তু লক্ষ্মীর কোনো নিরাপত্তা নেই। একজন আরজিকরে কর্মরতা ডাক্তার টানা ৩৬ ঘন্টা ডিউটি করার পরে প্রথম কোশ্চেন প্রিন্সিপালের কি আসছে সেখানে, যে এত রাতে সেমিনার হলে কি করছিল। উত্তরটা তো খুব সোজা আর লজ্জার, তাই না? যে কোনো অনকল রেস্ট রুম নেই, বিগত ৩৬ ঘন্টা ডিউটি করছে। একটা মেয়ে সেমিনার হলে গিয়ে সে রেস্ট রুমে গেছিল, তারপরে এরকম নৃশংস মৃত্যু। যদি আমরা একটু ঘেঁটে দেখি যে তারা করছে বা কি তদন্ত করে, দেখা যাচ্ছে যে সিভিকদের অবাধ আনাগোনা এবং সিসিটিভি গুলো নিষ্ক্রিয়। এর পেছনে কার হাত কি হাত এত প্রসঙ্গে যদি আমরা নাও যাই, কিন্তু আমরা যদি একটু দেখি যে আরজিকরের যে প্রিন্সিপাল প্রফেসর সন্দীপ ঘোষ, তার কেস হিস্ট্রি আমার থেকে আপনারা আরো বেশি ভালো করে জানেন, তার প্রিভিয়াস রেকর্ড কি হয়েছিল। তো সেই ক্ষেত্রে যোগসাজশ গুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এবং পলিটিক্যাল মানে সবকিছুর ঊর্ধ্বে উঠে এইটুকু বলা যেতে পারে যে মেয়েদের নিরাপত্তাটা কোথায়। মেয়েদের নিরাপত্তাটা কোথায়? আমরা সব জায়গায় যারা একটুখানি লড়াই করে বাঁচার চেষ্টা করছি, মাথা উঁচু করে নারীদের সমান আকাশ বলছি, মেয়েদেরকে যেন কোটার ভিত্তিতে না ফেলা হয়, এই কথাগুলো বলি, কিন্তু কোথাও গিয়ে কি হারিয়ে যেতে হয় না এই জায়গাটায়, যে একটি মেয়ে, একটি ডাক্তার তার খোঁজ করলো কখন, যে সে ৩৬ ঘন্টা ডিউটি করার পরে এরকম পরিস্থিতিতে পড়ে রয়েছে, তার নিম্নাঙ্গের পোশাক খোলা, মানে নৃশংসভাবে খুন করা হয়েছে, ধর্ষণ করা হয়েছে, সিমেন্ট টেস্টে মানে দুজনের সিমেন্ট পাওয়া গেছে টেস্টে। তার এই কোথায় নিরাপত্তাটা কোথায়? তো এর পরেও যদি আমরা প্রতিবাদ না করি, তো আর কিসের জন্য অপেক্ষা করবো?